হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম আদিত্য দা ডাইরেক্টেড সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ পার্ট 1 এর সাকসেস, তারপরে ধুরন্ধর 2 এর জন্য মানুষের হাইপ। সেই হাইপ নিয়ে সিনেমাটা দেখতে যাওয়া, তো সেই হাইপটা কি ম্যাচ করতে পারলো, এক্সপেকটেশন মিট করতে পারলো না। চলুন একটু কথা বলে নিই এই ভিডিওতে। আমি আমার রিয়াকশন দেবো, বাট তার আগে আপনারা অডিয়েন্সের রিয়াকশনটা একবার দেখে নিন। আচ্ছা, কেমন লাগলো একটু বলবেন ধুরন্ধর? দারুণ দারুণ। ব্লকবাস্টার। পার্ট 1 এর উপর এক্সপেকটেশন মিট করেছে? আলাদা লেভেলে চলে গেছে, আলাদা লেভেলে। থ্যাংক ইউ। কেমন লাগলো ধুরন্ধর যদি বলেন একটু? ধুরন্ধর কেমন লাগলো? পার্ট 1 এর এক্সপেকটেশন মিট করেছে? পার্ট 2 এ আরো ভালো লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ। কেমন লাগলো ধুরন্ধর একটু যদি বলেন? কেমন লাগলো ধুরন্ধর? কেমন লাগলো ধুরন্ধর? পারফরম্যান্স ভালো? কেমন লাগলো ধুরন্ধর? ফার্স্ট পার্টটা বেশি ভালো। ফার্স্ট পার্টটা বেশি ভালো। মানে যেটা এক্সপেক্ট করেছিলাম ভালো, কিন্তু ফার্স্ট পার্টটা ওয়াজ ওকে। ফিটিং। কেমন লাগলো ধুরন্ধর স্যার? কেমন লাগলো ধুরন্ধর পারফরম্যান্স? কেমন লাগলো ধুরন্ধর স্যার? কেমন লাগলো ধুরন্ধর ম্যাম? কেমন লাগলো ধুরন্ধর? ধুরন্ধর কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো ধুরন্ধর স্যার একটু যদি বলেন? কেমন লাগলো ধুরন্ধর? এক্সপেকটেশন মিট করেছে? ধুরন্ধর কেমন লাগলো? কেমন লাগলো ধুরন্ধর স্যার? আচ্ছা, কেমন লাগলো ধুরন্ধর? কেমন লাগলো ধুরন্ধর? কেমন লাগলো ধুরন্ধর? ধুরন্ধর কেমন লাগলো? কেমন লাগলো ধুরন্ধর? বলিউড কি ফিরছে আবার? ওকে, তো আপনার অডিয়েন্সের রিয়াকশন দেখলেন হল থেকে বেরিয়ে, মানুষের কি রকম লেগেছে এই সিনেমাটা। এবার আমি আমার রিয়াকশন দিই যে কেমন লাগলো। দেখুন, গল্পের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। পার্ট 1 এ যেখানে গল্প শেষ হয়েছে, পার্ট 2 এর গল্প সেখান থেকে শুরু হচ্ছে। এবার এই গল্পে জসকিরত সিং রঙ্গি, মানে আমাদের রণবীর সিং, তার পাস্টটাকে দেখানো হচ্ছে। সে কে, কোত্থেকে এসছে, এই মিশনের মধ্যে সে কিভাবে এলো, এইবার সেই মিশনটাকে কমপ্লিট করতে পারে না। আমাদের যে ইন্ডিয়া, তার যে দুশ্মন আছে বা তার যে শত্রু আছে, তাদেরকে এক এক করে শেষ করতে পারে না, নাকি তাদেরকে শেষ করতে করতে সে নিজেই শেষ হয়ে যায়। এই সব কিছু নিয়েই এই সিনেমাটা, যেটা রানিং লেন্থ 3 ঘন্টা 50 মিনিটের। ক্যান ইউ বিলিভ ইট? 3 ঘন্টা 50 মিনিট। এবং এখান থেকেই তার প্রথম পজিটিভ দিক আসছে যে 3 ঘন্টা 50 মিনিট মানুষকে হোল্ড করে রাখা। আজকের দিনে যেখানে মানুষ এত ফাস্ট জিনিসপত্র দেখতে পছন্দ করে, মানুষ এখন ভিডিও দেখে না, রিলস দেখে, সেখানে মানুষকে 3 ঘন্টা 50 মিনিট বসিয়ে রাখা, সেখানে স্ক্রিন প্লেতে কতটা দম থাকতে হবে। এবং এখানে প্রত্যেকটা জায়গায় স্ক্রিন প্লে সেই হোল্ডটা রাখতে পারে। যেখানেই কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটু লুজ হচ্ছে হোল্ড, মেকার্স বুঝতে পেরেছে এবং মেকার সঙ্গে সঙ্গে না সেখানে অ্যাকশন সিকোয়েন্স রেখে দিয়েছে, সেখানে ভালো ভালো জিনিসপত্র রেখেছে, সেখানে টুইস্ট এন্ড টার্নস রেখেছে, যাতে মানুষের হোল্ডটা আবার ফিরে আসে। তো 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা এই সিনেমাটা আপনাকে হোল্ড করে রাখতে পারে, কোথাও বোর হবেন না আপনি। এবং আমার মাথায় এটা ছিল যে ভাই এতক্ষণ বসবো, ভাই কোমর ফোমরের তো 108, কিন্তু আপনি মালুমই পাবেন না যে কখন প্রায় 4 ঘন্টা বেরিয়ে গেল এবং আপনি সিনেমা হলে বসে আছেন। এত সুন্দর স্ক্রিন প্লে এবং এত টাইট স্ক্রিন প্লে, এই সিনেমাটা না ইমোশনালি আপনাকে গ্র্যাব করতে পারে। এটা আমার কমপ্লেন ছিল আগের বারের, মানে ধুরন্ধর 1 এ যেটা কমপ্লেন ছিল আমার, যে ইমোশনালি আমাকে গ্র্যাব করতে সেভাবে পারেনি। বাট এই সিনেমাটা আপনাকে ইমোশনালি গ্র্যাব করতে পারে। সেটা রণবীর সিং এর যখন পাস্ট দেখানো হচ্ছে, সেই জিনিসটাও যখন আসছে, সেটাও আপনাকে ইমোশনালি যেভাবে কানেক্ট করে, মানে সঙ্গে সঙ্গে এই যে প্রেজেন্ট টাইমে সে যে জিনিসপত্রগুলো করছে, তার সঙ্গে যে লোকজন আছে তাদের সঙ্গে যেভাবে ইমোশনালি বন্ড দেখানো হয়েছে বা কানেকশন দেখানো হয়েছে, এবং অডিয়েন্সের মধ্যে যেভাবে ইমোশনাল যে জিনিসগুলো ওগুলো ট্রান্সফার করা গেছে, সেটা খুব ভালো। বিজিএম আউটস্ট্যান্ডিং। পার্ট 1 এর মতোই ট্রিটমেন্ট রাখা হয়েছে, মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে যাচ্ছে। পুরোনো গান, সেই জিনিসগুলোকে এখানে ঢোকানো হয়েছে, যেটা আমরা পার্ট 1 এও দেখেছিলাম। এবং ওই এসেন্সটা যে পার্ট 1 মানুষ দেখেছে, বেশি দিন হয়নি, 3 মাসই হয়েছে মাত্র, 3-3.5 মাস, তার মধ্যে এসেন্সটাকে বজায় রাখা সেটা কিন্তু খুব টাফ। এবং সেই জিনিসটাকে কন্টিনিউ করেছে তারা, যে মানুষের এই জিনিসটা ভালো লেগেছে চ্যাপ্টার ওয়াইজ দেখতে, পুরোনো গানের ইউজ সেগুলো ভালো, বিজিএম, নতুন গান, সেই গানগুলোকে যেভাবে ইউজ করা যায় সেটা ভালো। এখানে যে ব্লকটা, ইন্টারভেল ব্লকটা, ওটা আউটস্ট্যান্ডিংলি ডিজাইন করা। ওইখানে যেভাবে জিনিসটা থামছে, আপনার মনে হয় অ্যাডটা কেন দিল, এবারই তো মজা আসবে জিনিসটায়। ওই ইন্টারভেল ব্লকেজটা আউটস্ট্যান্ডিং, মানে যত আমি তারিফ করব তত কম। এখানেই সিনেমার ব্যাকবোন পারফরমেন্স। রণবীর সিং ভাই খেয়ে নিয়েছে। আগের বার মেকার্সরা জানে 151 পুরো লাইমলাইট নিয়ে চলে গেছিল।
এখানে রণবীর সিং কে খেলার জায়গা দিচ্ছে, আর রণবীর সিং এত ভালো পারফর্মার, তাকে এটুকু জায়গা যদি আপনি দেন সে খেলে বেরিয়ে যাবে। এবং তার এখানে যে পারফরমেন্স আপনার জাস্ট মানে হা হয়ে আপনি দেখবেন, সেটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ইমোশনের জায়গায় বলি, টুইস্ট এন্ড টার্নের জায়গায় বলি, কারণ অডিয়েন্সের সাথে সাথে কয়েকটা জায়গায় সেও শক খাচ্ছে। তার তখন যে এক্সপ্রেশন বেরোচ্ছে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে, সেখানে যখন তার সে পেনে আছে, সেই পেন গুলো সে যেভাবে ভেতর থেকে বার করেছে সেটা ইমোশনালি আপনাকে কানেক্ট করে। এবং তার সঙ্গে একটা সিন আছে ফার্স্টে, যে তার ব্যাক স্টোরি যখন দেখাচ্ছে, সে দরজা খুলবে এবং সে নিজের কোনো লোককে দেখতে পাবে, তার রাগটা কান্নায় চেঞ্জ হবে। এবং সেটা যেভাবে চেঞ্জ হয় আপনার মনে হয় ভাই হি ইজ টেরিফিক। মানে খালি সঞ্জয় লীলা বনশালী বলে নয়, রণবীর সিং পারফরমেন্স জানে। এবং হ্যাঁ, হয়তো সেটা সঞ্জয় লীলা বনশালীর কাছে বেশি ভালো করে ফুটে আসে, কারণ তাকে ইউজ করতে পারে। এবং আদিত্য ধর সঞ্জয় লীলা বনশালীর পরে তাকে ভালোভাবে ইউজ করতে পেরেছে, তাকে ইউজ করতে হবে। যদি আপনি ইউজ করতে পারেন, তার থেকে ভালো অ্যাক্টর আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং। রণবীর সিং খুব ভালো। প্রত্যেকে যারা যারা ছিল আদার কাস্টে, সঞ্জয় দত্ত থেকে শুরু করে এখানে অর্জুন রামপাল থেকে শুরু করে প্রত্যেকের কাজ এখানে ভালো লেগেছে। হিরোইনের বাবা মানে ফেমাস পলিটিশিয়ান, সেই লোকটা আপনার মনে দাগ কাটতে পারে। আপনার এই মানুষটার কথা সিনেমাটা শেষ হওয়ার পর মনে থাকবে, আপনাকে এই মানুষটা চমক দেবে। এটুকু আমি বললাম, এর থেকে বেশি আমি এই ক্যারেক্টারটার ব্যাপারে আর কিছু বলবো না। টুইস্ট এন্ড টার্নস ওয়ার্ক করে, যতগুলো টুইস্ট এন্ড টার্নস আছে প্রত্যেকটা ওয়ার্ক করেছে। এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট বিল্ড আপ হয়, এই ধরা পড়ে যাচ্ছে 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 কিছু একটা হয়ে গেল, এই মারা যাচ্ছে 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 কিছু একটা হয়ে গেল, এখানে টেনশনের মোমেন্ট সেগুলো ভালোভাবে ডিজাইন করা। অ্যাকশন সিকোয়েন্স খুব খুব সুন্দর এবং ভায়োলেন্ট। আপনার সত্যি কথা বলছি, এটা যে এ রেটেড দিয়েছে, কেন দিয়েছে, এটা অ্যাডাল্ট সার্টিফিকেট কেন দিয়েছে, অ্যাকশন সিকোয়েন্স মানে গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। দুর্বল মানুষদের জন্য এই অ্যাকশন সিকোয়েন্স নয়। এবং আপনার দেখে মনে হবে ভাই বলিউড কবে থেকে এরকম ধরনের করছে, মানে হোয়াট ইজ দিস, এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স, সেটাকে সেভাবে ডিজাইন করা। এবং প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গে ক্যামেরা ওয়ার্ক, সেটাকে যেভাবে অ্যাকশন গুলোকে আরো এক ধাপ উপরে উঠিয়েছে, সেগুলো যেরকম দেখতে লাগবে, অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত, টেরিফিক। প্রত্যেক কটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্স আপনার নজর কাড়বে, তার সঙ্গে লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ, সবকিছু মিলিয়ে মিশিয়ে না যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, আপনার মনে হবে ভাই এই মুভিটা পার্ট 2টা কেন দরকার ছিল, কেন গল্পটা পার্ট 2 ডিমান্ড করছিল, কেন এই গল্পে ভায়োলেন্সটা দরকার, কেন এই গল্পে ওই অ্যাডাল্ট্রিটা দরকার, যেটার জন্য এটা এ সার্টিফিকেট পেয়েছে। অনেক সিনেমা থাকে যেগুলো ভায়োলেন্স দরকার হয় না, তবুও তারা দেখিয়ে দেয় ভায়োলেন্স জাস্ট চলছে বলে। এখানে খালি চলছে বলে ভায়োলেন্সটা দেখায়নি, ভায়োলেন্সের দরকার আছে, অ্যাকশন সিকোয়েন্স গুলোর মানে আছে, অ্যাকশন সিকোয়েন্স গুলোর কারণ আছে, অ্যাকশন উইথ কজ হচ্ছে, এবং যখন হচ্ছে তখন অ্যাকশন গুলো আপনাকে স্যাটিসফাই করতে পারে। এই সিনেমাটা সেই 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 লেভেলে গিয়ে আপনার জন্য ওয়ার্ক করবে, আমি সিরিয়াসলি বলছি। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটা দুটো জিনিস খালি একটু খামতি আছে। হিরোইনের রোল আর একটু বেটার আমি আশা করেছিলাম, যেখানে এই 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 পার্টিকুলার পার্টটায় হিরোইনকে সেভাবে ব্যবহার করাই হয়নি। হিরোইনের জায়গাই নেই রীতিমতো বলতে গেলে। এবং আপনার মনে হবে যে ভাই কেন, হিরোইন এত ভালো পারফরমেন্স দিয়েছিল, রণবীর সিং এর সঙ্গে তার কেমিস্ট্রিটা ভালো, বাট এখানে না আপনার মনে হবে হিরোইনের সঙ্গে ওই জিনিসটা একটু মানে জাস্টিফাই করা হলো না, আর একটু বেশি রোল দরকার ছিল। এবং কিছু জিনিস ম্যাজিকের মতো হয়, যেটা আপনার মনে হবে আচ্ছা ফাইন, সিনেম্যাটিক লিবার্টি, এবং সেটা নেবেই। আপনি যদি খুব খুঁটিয়ে দেখেন সেই জায়গাগুলো আপনার একটু ফিল হবে। আর 4 ঘন্টা যেহেতু রানিং লেন্থ, কোথাও কোথাও একটু ফিল হয়, বাট আবার গ্রিপে চলে আসে। ওই যে বললাম, যেহেতু স্ক্রিন প্লেটা ভালো, মেকার্সরা বুঝতে পেরেছে কোথায় কোথায় আপনি হোলটা লুজ করছেন, সেখানে আবার আপনাকে ধরে নেয়। তো সেটা টেনশনের ব্যাপার নয়। আপনারা সিনেমাটা যারা যারা এক্সপেকটেশন নিয়ে দেখতে যাচ্ছেন যান, কারণ এই সিনেমাটা ওয়ার্ক করবে আপনাদের জন্য, আমার জন্য ওয়ার্ক করেছে। যদি আমি বলি যে মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় পার্ট 1 বেশি ভালো না পার্ট 2, কারণ এই কোয়েশ্চেনটা আসবে, আমি বলবো দুটো পার্ট না, দু রকমের। পার্ট 1টা পার্ট 2 এর জন্য দরকারি। তো পার্ট 1টা আপনাকে সেই মানে সেই গ্রাউন্ডটা বিল্ড করে দেয় পার্ট 2 এর জন্য। তারপর যখন পার্ট 2 হচ্ছে, রিভেঞ্জটা কেন, তার কারণটা তো আগে আপনাকে মানে দেখাতে হবে, তার জন্য পার্ট 1, তারপর পার্ট 2। তো দুটো পার্টেরই দরকার। এটা দুটো পার্টকেই আপনি একসাথে ভালোবাসতে ইচ্ছা করবে, মানে এটা ছোট ওটা বড় এরকম নয়, এটা দুটো পার্ট আলাদা আলাদা নয়, একই সঙ্গে কানেক্টেড। এবং সেই দুটো পার্টকে যেভাবে দেখানো হয়েছে, ট্রুলি আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং। আপনারা যান, গিয়ে দেখে আসুন, বন্ধু বান্ধবের সঙ্গে, বেটার হাফের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে যান, গিয়ে দেখে আসুন, মুভিটা এনজয় করে আসুন। এই ছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জের রিভিউ। আমার ভালো লেগেছে সিনেমাটা, বেশ বেশ ভালো লেগেছে এবং থরলি এনজয় করেছি। হলে মোটামুটি চিৎকারে ফেটে যাচ্ছিল। স্টারে দেখতে গেছিলাম, একটা প্রবলেম হয়েছিল, শর্টস আমি ছেড়েছি, অনেক লেটে শুরু হয় সিনেমাটা, যার জন্য রিভিউটাও আমার লেট আসছে। কিন্তু সিনেমাটা মজা দেয়, যেটুকু ডিলে হয়েছিল পুষিয়ে দিয়েছে ভাই।
এই ছিল রিভিউ, কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, এই তো সবে শুরু হলো, এবার তো পরপর চলবে যান গিয়ে দেখে নেবেন কখনো। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।